হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো এক অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি সম্পর্কে। এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি এসেছে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে। এই আইপিআরসিএল হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের RVNL রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের আন্ডারে। এটি একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা ডিপ্লোমা পাস আউট আছো বা যারা বিটেক পাস আউট আছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের এই পুরো ভিডিওতে আমরা জানবো এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস, স্টাইপেন্ড সমস্ত কিছু আমরা জানবো। দেখো, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা ডিপ্লোমা পাস আউট আছো বা যারা বিটেক পাস আউট আছে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ডিপ্লোমা আর বিটেক। যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা সিভিল নিয়ে ডিপ্লোমা করেছো বা সিভিল নিয়ে বিটেক করেছো তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তার সাথে সাথে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করেছো তোমরাও এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তার সাথে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছো বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এখানে সিভিলের জন্য 6টি পোস্ট, ইলেকট্রিক্যালের জন্য 2টি পোস্ট আর মেকানিক্যালের জন্য কিন্তু 2টি পোস্ট আছে। তোমাদের এখানে একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকবে। যারা বিটেক পাস আউট আছে তোমরা 12,300 টাকা একটা স্টাইপেন্ড পেয়ে থাকবে। আর যারা ডিপ্লোমা পাস আউট আছে তোমরা 10,900 টাকা এখানে স্টাইপেন্ড পেয়ে থাকবে এটি পার মান্থ। আর অ্যাপ্রেন্টিসশিপ এটি কিন্তু তোমাদের 1 ইয়ারের ট্রেনিং। এখানে যারা অ্যাপ্রেন্টিসশিপের জন্য এলিজেবল হবে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট হবে 23 বছর। 23 বছরের উপরে যাদের এজ হয়ে গেছে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল হবে না। যাদের বয়স 23-এর কম আছে তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানে মার্কস 60% থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা জেনারেল ক্যাটাগরি আছো তোমাদের ডিপ্লোমা বা যারা বিটেক আছো বিটেকে মিনিমাম 60% মার্কস থাকতে হবে। আর যারা ক্যাটাগরি আছে তোমাদের মিনিমাম 55% মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। আর যাদের ক্যাটাগরি আছে তোমরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের NATS পোর্টালে কিন্তু রেজিস্টার থাকতে হবে। NATS পোর্টালে রেজিস্টার থাকলে তবেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সিলেকশন হয়ে থাকবে মেরিট ওয়াইজ। এখানে কোনো রিটেন টেস্ট বা কোনো ইন্টারভিউ হবে না, তোমাদের ডাইরেক্ট মেরিট ওয়াইজ কিন্তু এখানে সিলেকশন হয়ে থাকবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের সেটা বাই পোস্টে সেন্ড করে দিতে হবে। তোমাদের যে যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো বাই পোস্টে সেন্ড করে দিতে হবে। তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্ট সেন্ড করতে হবে তার মধ্যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে সাথে তোমরা ডিপ্লোমার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওয়াল সেমিস্টার, যাদের বিটেক আছে তাদের ওয়াল ইয়ার, আর যাদের ডিপ্লোমা আছে তাদের ওয়াল সেমিস্টার মার্কশিট সব সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু সেন্ড করতে হবে। তার সাথে সাথে তোমাদের NATS পোর্টালে যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটাও সেলফ অ্যাটেস্টেড করে সেন্ড করতে হবে। তার সাথে তোমাদের একটা ID প্রুফ সেন্ড করতে হবে। এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টস প্রপারভাবে সাজিয়ে ফিল আপ করে তোমাদের সেন্ড করতে হবে। আর সমস্ত ডকুমেন্টসে যেন তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকে। তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের এই যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। আর তোমাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 25/3/2026 কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের ফর্মটা সেন্ড করে দিতে হবে। আর তোমাদের এই যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা কিন্তু ফর্ম ফিল আপের এই অ্যানেক্সার 1 যেটা আছে এখানে তোমরা প্রপারভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের এটা তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে বাই পোস্টে তোমাদের সেন্ড করে দিতে হবে। তোমরা এটাকে স্পিড পোস্টও করতে পারো বা তাছাড়া তোমরা ওখানে গিয়েও ডাইরেক্ট জমা দিতেও পারো। ঠিক আছে, তোমাদের এই পিডিএফটা ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো,
আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।